যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। তা শুভ সংবাদটা কি একটু শোনাইবা? অবশ্যই শোনাবো দবির ভাই। তুমি আমারে কও তো, বেলা ডাক্তারে তোমার কাছে কেমন লাগে? খারাপ লাগার কিছু আছে নাকি? বিয়া করতে চাও বেলা ডাক্তারি? কোনো কিছু কি আবার চুরি করতে গিয়ে গাছতে পড়লি নাকি? এ আলাই ভাই, আমি ফর্নামনির কি অন্যের গাছ থেকে চুরি করে খাওয়ানোর মতো পোলা? তোমার এই কথায় আমি কিন্তু ভয়ানক মাইন্ড খেলাম। আমার হ্যাটকা মারার টান নাটকটা যে মুক্তির লড়াই পত্রিকায় ছাপা হয়েছে, এই কথাটা তুই জানলি কি করে? না ওই সেদিন কেরা দানো তৈতে দিল তোমার এই লেখা মুক্তি লড়াই পত্রিকায় ছাপা হইবে, আর তোমার এই সাফল্যের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার ম্যাডাম, আমরা দুই বোন আপনার লগে দেখা করতে এসেছি। খুব ভালো করেছেন। সাথে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন। রসুন দেখে আমার হাতের মধ্যে দিয়া কয় এইখান থেকে 2 কেয়া রসুন ভালো করে ছেঁচে দে। চাহে রসুন ছেঁচে দিতে। আচ্ছা, মহুয়ার বিয়ে শাদী দিবা না? আর তো বয়স হয়েছি। কেন বিয়ার সাথে দিতে হবে এটা তোমার মনে হইলো কেন? তোমার চোখে লাগছে নাকি? আরে না না, আমার চোখের বিষয় না, নানান মানুষজন নানান কথা বলতেছে, তাই কথাখান কইলাম আর। কে কি কয়? আরে হয়েছে, ওইটা থাক, চাপ যেও না। ওই যুবতী মায়েরা ঘরে থাকলে যেরকম কানাকস হয় আর কি। তো ওর তো বিয়ার বয়স হয়েছে, সময় মতো বিয়া না দিলে সে তো একটু উল্টাপাল্টা পথে চলবই। হ্যাঁ, কি এত ভাবছ? না কিছু না। তোমারে দেখে তো মনে হইতেছে তুমি গভীর ভাবে কিছু চিন্তা করতেছো। ও না, এখন আলাই তোর লিগে একটা ভালো খবর আছে। ভালো খবর? সব আবার আমার জন্য। সেই খবরটা আবার তুই চাপেও রাখছিস এত। কি খবর রাজা ভাই কত? চেয়ারম্যান কাকুর লোকে দেখা হয়েছিল, তারে তোর কথা কইছি আমি। সে বলছে তোর একটা কাট করে দিব, কথা দিতে আমারে। ভাইজান সত্যি তো এটা অনেক ভালো খবর। আরে তো চেয়ারম্যান সাহেব তোরে যখন কথা দিছে তখন আমার একটা কার্ড না করে দিয়ে পার। রাজা ভাই, ভাইজানরে নিয়ে তুমি অনেক ভাবো তাই না? ছোটবেলা থেকে এক লগে বড় হয়েছি, তোরে নিয়ে আমি ভাববো না কাটা ভাববো? হ, তুই আমার লেগে অনেক কিছু করস, কিন্তু আমি তোর লেগে জীবনে কিছু করবার পারি না। এর সিনেমা বানানোর কোনো দরকার নেই। তুই আমার লিয়ে বাবস না কাটা কইছে। বাজারে গেলেও তো কত দোকান, এমনও তো চা খাই, আর তুইও চা বানায় খাওয়াস। তোরটা বান লাগে কেটে গা ভালোবাসোস, যত্ন করে বানাচ্ছিলি। এই তো রাজা এত ভালো একটা খবর দিল, আর কিছু খাবি না? হয় রাজা ভাই, কি খাবা কও তো? একটু মনি সারা তুমি মাইখা দি। আরে তো এই সময় কেউ মুড়ি চালাচুল খায়? ঘরে একটা ডাব আছে, ওইটা কাইটাম। ডাবটা কেটে দিস। আরে কি শুরু করলি বয়? আমি ডাব টাপ কিচ্ছু খাবো না। বাড়ি যেতে হবো না, বাড়ি গিয়ে ভাত খাইতে হবো না। এই ঘরে ভাত আসছে না? হাই হাই, ভাত তো শেষ। আইসেন এক কাম করি, ভাত এখনই রান্না করে দিই। আরে দূর, তোরা কি শুরু করলি ভাই বইনে? হ্যাঁ, আমি মেহমান, ভাত আর কোনোদিন তোকে বাড়িতে খাইতে পারবো না। যাও, ভাবছিলাম একটু বমু, বইতে আর দিলি না। তুই কি রাগ করলি? রাত করবো গেলি আর জলদি বাসায় না গেলে আম্মা চিল্লা চিল্লি করবো। আম্মারে চিনোস না? হ্যাঁ, পয়সা থাকলে কালকে দেখা করবো। যাই ওই না ভাইজান, তোমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো। এরকম একজন মানুষের বিবল হিসেবে। ঠিকই কইছে। ভাবি,
দুষ্টামির চলে তুমি যে আমার কত বড় সমস্যা করে দিছ এটা আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। আমার তো এখন পরে যাওয়ানোর অবস্থা হয়ে গেছে। আসলে কি যে কইরা বসলাম, পানি যে এত দূর গড়াবে আমি একেবারে বুঝতে পারি না। বল ইনি বুঝতে না পারলে কি হইব? আব্বা আম্মা তো আমার জন্য বিয়ের পাত্র খোঁজা শুরু করছে। ভাবি আমি আমার বিয়ে করবো না। তাহলে সাফা চাচির লগে ঠিক মতো বুঝায় কও বিষয়টা। বুঝায় কইলে পৃথিবীর কোনো বাপ মা তার সন্তানের কথা শুনছে এমন রেকর্ড তুমি আমার একটা দুইটা দেখাইতে পারবা? তা অবশ্য ঠিক, সেনাবাহিনীতে চাকরি করে কোন এক পোলার খোঁজ কেরা জানি দিছে আব্বা আম্মারে। সব মিলায় তারা 10 ভাই বোন। তোরে বাবা, বোর তো মনে হইতেছে সব ওই এক বাড়িতে। এতগুলো মানুষের সাথে মিলেমিশে থাকাও তো মুশকিল। আর ফোর না ভাবি, আমি ফারুক ভাইরে কত করে ফইলাম এ যেন আমগো বাড়িতে যায় আব্বা আম্মারে বুঝায় কয় তার লগে আমার কোনো সম্পর্ক নেই। সে তো এই কথা আমি কিন্তু কইতেই পারলো না। রাজারে তো কইছে ওই ঘটনার পর থেকে রাজা ফারুকের লগে ভালো করে কথা কইতেছিল। তাই আমার জানা মতে এমন বোধ হয় ওদের ওই মান অভিমানটা মীমাংসা হয়ে গেছে। কিন্তু জালাল ভাই মেন সমস্যা তো রাজা ভাই না, ভাইজানটা তো ওইটা কইয়া বুঝ দেওয়ান যাইব। কিন্তু আসল সমস্যা তো আমার আব্বা আম্মা, হ্যাঁ গো তো কিছু কয়ে বুঝ দেওয়ান যাইব না। শোনো বুয়া, বাপ মার সাথে মান অভিমান করে তো কোনো লাভ নাই। আমার মনে হয় কি ঠিক মতো বুঝাইতে বুঝবো। হাজার হলে বাপ মা তো, তারপরেও যদি চাচা চাচি না মানতে চায় তাইলে তুমি অনুমতি দিলে আমি নিজে যে কথা বলি। কিন্তু তোমার দেখা যদি আব্বা আম্মা আরো খিপে যায় তখন? চাচা চাচি তোর অবুঝ না, তোমারে বাঁচাইতে যায় যদি দুইটা কথা শোনা লাগে শুনবো। সেইটাই, আমার নিয়ে তুমি কোনো চিন্তা করো না। সাত কইরা ভুল করছে তোমার ভাবি, কয়টা কথা শুনলে তাইলে বুঝবো যেটা প্রাপ্য ছিল। পরাণ, জি তরুণী, একটা কথা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখবি, ঠিক অপসংস্কৃতির কোনোভাবে প্রশ্রয় দেওয়া দেব না, বরং সুস্থ সংস্কৃতির আশ্রয় প্রশ্রয় দিয়া সারা বিশ্বের মধ্যে ছড়াই দিতে। এই তো তুমি আমারও তো এটা তো জানি। আমি হইতি লাদাবাই লোক, লাদাবাই মানেই তো থুত তো তঙ্গের সেখানে অপতঙ্গিতে ঢোকার কোনো থুতুক নাই তবিল ভাই। সব কিছুর মধ্যে রাজাবাইরে কেন দেখে নিয়ে আইতে। আর কোথাও কি কত নগদীতে দেখতেছেন কি করতেছেন এক কাম দিয়ে বয়ে যেতে চলবো? আল্লাহ, এটা আমি কি ধরনের কথা বলেন চাচের মা? সকালবেলা যে একটানে কতগুলো কাম করলাম, আমার পাও দুটো এখনো রেস্ট পায় না, এটা তো দেখলেন না। এখন থেকে খালি বাড়ির কাম করলে বড় তো দামিয়া। তাহলে আপনি আমার আর কি কাম, কোন কাম করতে হবে, আর কি কাম করবো? এখন থেকে বাড়ির কাজের পাশাপাশি মহুয়ার দিকে একটু নজর রাখার চেষ্টা করবি। মহুয়া পাখি লেদা পোলা পান যে আমি ওর চোখে চোখে রাখবো, আর এগুলো তো বাবা মায়ের কাম। আরে তুই ব্যাক করলে মতো কি কর? সে না মাইয়া গ্রামে 8 বছর চলবো ফিরবো, কই যাইবো কি করব, আমি বাপ হইয়া ওর পিছে পিছে যে এইসব দেবো। ওই যেটা আপনারা পারবেন না আমার কণ্ঠে আমি তো মনে করেন সারাদিন গ্রামে টোটো করে ঘুরে বেড়ান, আর মহুয়ার দিকে নজর রাখছি মানে কোনো রকম পারুকের লোক যোগাযোগ করে যদি এইরকম কোনো কিছু দেখিস এই লগে লগে আমাদের কাছে খবর। হ্যাঁ, এইটা আমি খুব ভালো পারবো, আমার 1-2 ব্যাপার। চাচি একটা কাম করে ওই চাচা জানের মোবাইলটা আছে না, ওই মোবাইলটা আমার কাছে দিয়েন। এই ধরনের কোনো সিনারি দেখলে আমি গ্যাসাং ছবি তুলে। আচ্ছা ঠিক আছে দিমুল। শোনো, মহুয়া যতই কোক যে ওই ফারুকের লোকে দেখা করে না, এটা আমার বিশ্বাস হয় না। এটা ওর মোহের কথা, তোলে তোলে গিয়া দেখো ঠিকই ওই ফারুকের লোকে দেখা করতেছে, ওর লোকের নিত্য কথাবার্তা করতেছে। তাই যদি না হইব তাহলে সে অন্য পোলারে বিয়া করতে রাজি হইতেছে না কেন? চাচি আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার বন্ধু আছে না চান্দুর আমি এই কাজে নিয়োগ দিতে পারি। আরে না, তার কোনো দরকার নেই, তুই একা হইলে নিবি। সাবধান তো তা বুঝতেছিস তো বিষয়টা। এই কথা যেন কোনো অবস্থাতে 10 কান না হয়। চাচা যান, আমার বন্ধু কইলাম অনেক বিশ্বস্ত একটা লোক, আমি যদি একবার ওরে কই এই কথা কারো কাছে কওয়া যাইব না, ও জীবনও কারো কাছে কইব না। কইলাম না লাগবো না, তুই শুধু মহুয়ারে চোখে চোখে রাখবি, আর এই কথা যেন মহুয়া কোনোভাবে জানতে না। চাচিরা পিত্তকামি আর জ্ঞান বুদ্ধি একেবারে এত ডাউন না, কোন কথা কোথায় কইতে হইব আর হইব না তো আমি ভালো করেছি। বাহ, নাও থাকলে বাবু।
বাড়িতে দেখো এই আসছে না মনে রাখ। কি কবি, কেমন আছো? আগের চাইতে এখন অনেক ভালো আছি মনির। কেন, পত্রিকাতে তোমার নাটক ছাপা হয়েছে সেজন্যে? বিষয়টা তো কম বড় ব্যাপার না, কি বলো? হ্যাঁ, যেই সমস্ত কবিদের আশেপাশে কোনো খানা নাই, কেউ 4 পয়সার দামও দেয় না, তাদের কাছে এই বিষয়টা বিশাল ব্যাপার। তবে আমার কাছে এটা কোনো বড় ব্যাপার না। আর এই মনির যে কোনো মুহূর্তে পত্রিকাতে তার নাম ছাপাইতে পারে। যে কোনো মুহূর্তে তুমি পত্রিকায় তোমার নাম উঠে ফেলতে পারবা? অবশ্যই। খুব জোর দেওয়া কইতাছো পারবা, কিন্তু কথাটা কি ভাবনা চিন্তা করে কইতাছো? ভাইবা চিন্তাই বলতেছি। মনে করো ইদানিং তোমার ভাবের লেভেলটা যে পরিমাণে হাই হয়েছে, এখন আমি মনির যদি তোমার শাল্টিং দিয়া তোমার টেঙ্গি মেঙ্গি ভেঙ্গে এমন ক্যাঙ্গারু বানা ফেলাই দেই, তুমি কি মনে করছো যে পত্রিকাতে তোমার নাম ছাপা হয়েছে সেই পত্রিকাতে আমার নাম ছাপা হইব না? হইব হইব, অবশ্যই হইব। শুধু তোমার নাম না, তোমার ছবি ছাপা হইব, তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবার নাম ঠিকানা সহ অর্ধেক পৃষ্ঠা জুড়া খালি এই নিউজটা উঠব। কিন্তু সেটা উঠবো তুমি আমায় মারছো বইলা। অন্য কাউরে মারলে সেই নিউজ পত্রিকা ছাপা হইব কিনা সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারব না। শোনো কবি, ওই পেপারে তোমার নাম ছাপানোর পর থেকে তোমার কিন্তু গর্বিত গর্বিত একটা ভাব চলে আসছে, বুঝছো না? মানে দামাকটা একটু বাড়ছে আর কি। সেই জন্যে তোমার এই উল্টাপাল্টা কথা বললা একটু রাগানোর চেষ্টা করলাম। আমি কিন্তু তোমার মঙ্গল চাই। আমি চাই প্রত্যেক দিন তোমার নাটক, কবিতা, গদ্য, পদ্য, আবিজাবি যা পারো সমানে লেখো আর ছাপাই দাও, আমার কোনো আপত্তি নাই। আমি যে কথাগুলো কইলাম এর জন্য কিন্তু তুমি আবার মাইন্ড করো। আমি কবির সবার উপরে এত সহজে মাইন্ড করি না মনির। কবি, এখনো তোমার টেংরি না ভাঙ্গা তোমার লগে আমি মিষ্টি মিষ্টি করে কথা বলতেছি, কেন কইতে পারবো? কেন? আরে বর্তমানে তুমি তো আমার শত্রু না, তুমি হইতেছো আমার বন্ধু। বন্ধু হইয়া বন্ধুর লগে মিষ্টি করে কথা তো কইতো, এটা তো নিয়ম। হঠাৎ করে আমি তোমার বন্ধু হয়ে গেলাম কেমনে? বন্ধু নাই না, একটু বুঝায় বললে খুশি হইতাম। শোনো, রাজা হইতেছে আমার শত্রু, ওর লগে আমার সম্পর্ক ভালো না। বর্তমানে রাজার লগে তোমারও সম্পর্ক ভালো নাই, তাইলে বিষয়টা কি দাঁড়াইল? কি দাঁড়াইল? তুমি কবি হইলেও তোমার বুদ্ধির লেভেল যে এখনো ডাউন, এটা তুমি আবারও প্রমাণ করে দিও। শোনো, অপর পক্ষের শত্রুতে শত্রুতে সবসময় বন্ধু হয়, ওই ফর্মুলায় বর্তমানে তুমি হইতেছো আমার বন্ধু, ফ্রেন্ড। দেখো মনির, বর্তমানে রাজা ভাইয়ের সাথে আমার একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, এই কথাটা ঠিক। কিন্তু রাজা ভাই আমার শত্রু, তোমার এই কথাটা কইলাম একেবারেই ঠিক না। শাক দিয়া মাছ থাকার চেষ্টা করো না কবি, মাছ কিন্তু বাইর হয়ে আসবে। আমি মনের কিন্তু না দেনা না বুঝা কোনো কথা কই না। তুমি নিজের মনে মনে যা খুশি তাই ভাবনা চিন্তা করো, তাতে তো আমার কিছু যায় আসে না। আমি গেলাম। ভুয়া কবি, তোর মতো ফুটা কবির এ সমাজে কোনো দাম আছে রে? তোর তো কবি কইলে আবার কবি সমাজের মান সম্মান নষ্ট হয়ে যাবে। নাটক একটা লিখছে হ্যাঁ আমার ওটা, নাটকের নাম দেখে তো মানুষ বুঝতে ভালো লাগবো কত নিম্নমানের নাম ওটা। তোর নাটকে কি আছে ওটা কিন্তু মানুষ বুঝতে ভালাইছে, ভেতরে কিছু নাই, উপরে তুই নাম দিছস কি হ্যাসকে মারোটা, নামে হিট হবি, নামে ভিউ হবি। এত সোজনা দিন শেষ, তোর এই নাটকে থু দিব মাইসি। সব ডিলিট করে দিল, চাপ আমার একটা ফোনে হেনে। আরে বেনি, তুই আর মণিপুর এখানে বসে আসছিস আর ওদের জবা আসে নাই? ওরে খুঁজতে খুঁজতে আবার পাও দুফেন ব্যাপার হয়ে গেছে। হেই, তোর কি মনে হয় তোর জবার খোঁজ দিয়ে আমরা 2 বোন এনে বই রয়েছি? আমি তো এই কথা বই নাই বোন। বেনি, রানী আর জবা এই তিনটা তো সবসময় এক লগেই থাকে, এই জন্য তবে কই। কিন্তু আলাই ভাই, জবারে খুঁজতে তোমার পা ব্যথা হইতে যাইব কেন? মানে বাংলাদেশের যত মোবাইল কোম্পানিগুলো ছিল
ওরা কি তলপে তলপা গুছায় কাইতে গেছে? তা আমি বলতেন তাহলে একটা ফোন দিলেই তো দায়না নিতে পারতা। বাবা এখন কই আছে? আমার মোবাইলে তো টাকা নাই, এই জন্য ফোনটা দিতে পারতেছি। আচ্ছা, এদিকে তোরা কিছু শুনছস? ফারুক ভাই আর মহুয়ার মধ্যে প্রেম প্রীতির কথা কইবা তো? হ, তোরা এই বিষয়ে জানে গেছিস? আচ্ছা আলাই, এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটবো আর আমরা জানুন না, তা কি হয়? এই কথা তো আমি আরো অনেক আগেই জেনে না গেছি আলাই ভাই। হায় হায়, বেনিয়ে কি কয়? সে তো দেখতেছে সাপার হেডমাস্টার হয়ে গেছে। যেন আমি এই সংবাদ দিলাম, সে নাকি এই সংবাদ আমার আগেই জানে। আমার সামনে নগদ এত বড় একটা চাপা ঝেড়ে দিল। এই জন্যই তো কই, ফারুক ভাইয়ের কাছে আমি আর জবার মধ্যে তো হাই লেভেল সুন্দরী মায়া পড়ার পরেও সে কেন আমার প্রতি আগ্রহ দেখায় না। এইবার বুঝছি এইসব কাহিনী। আচ্ছা, এটা যে গুজব না, সেটা কি তোরা জানোস? হ্যাঁ, দেখা গেল কিছুই না, শুধু শুধু দুজনের নিয়ে মানুষ রং চড়াইতেছে। আমার ধারণা এই রং একদম অরিজিনাল না, এর ভিতরে কোনো রকম কোনো ভেজাল কিছু নাই। হ, আমিও আলাই ভাইয়ের লগে একমত। শোন, আমি তোদের দুজনের সাথে দ্বিমত করতেছি না, কিন্তু গুজব এমন একটা জিনিস, অনেক সময় মিথ্যারও মানুষ সত্য বলে ফেলায়। হ মণিপুর, এই যেমন ধরো রাজার লগে রানীর সম্পর্কের বিষয়টা, কোনোই ভিত্তি ছিল না, অথচ দেখো এই নিয়ে সারা গ্রাম কত কিছু হয়ে গেল। শোনো, আমরা হইলাম বড় মাপের গুজব প্রবল জাতি। আমরা যদি গুজব ছড়াইতে পারি তাহলে মনে মনে গর্ব অনুভব করি। আমার লগে তো ফারুকের দেখা হয়নি, আমি ঠিকই আর মনের ভেতরে তো থাক, বাড়ি করে নিয়ে আসো। আর না মণিপুর, তোমরা তাহলে থাকো, আমি যাই। ঈদেরকে যাওয়ার কথা পর করে আই ফ্যাট ইনকম বাইক চল দেখ না, তুমি যাও, আমি পরে আইতাছি। আবার তুই কিছু কোম্পানি ম্যানেজারের মতো গড়িয়ে পড়ে গ্রাম যাও না বড় পরে ইউ জাস্ট কল মি জাস্ট মেলাম রা। ম্যাডাম, আমার একটু প্রস্তাব আছে। কি প্রস্তাব? মানে আপনি চান গ্রামে ফ্রি চিকিৎসা দিতে আছে, এটা তো বেশিরভাগ লোক জানেই না, এই জন্যই কিন্তু লোকজন কম চিকিৎসা দিতে আছে। হ্যাঁ ম্যাডাম, সেলিম ভাই কিন্তু কথা থানার মিসা ফোন। আমার প্রস্তাব হলো কি, আপনি যে ফ্রি চিকিৎসা দিবেন এইটাতে পুরো গ্রামে গ্রামে মাইকিং করে দেবো, তাইলে দেখবেন যে চাকে চাকে লোকজন দেবো, মানে যারা অসুস্থ এরা আইব আর যারা অসুস্থ না এরাও আইব। একেবারে উত্তম প্রস্তাব, এইটা করলে কিন্তু খুব ভালো হইব। কিন্তু সেলিম, আমি কিন্তু এরকমটা ভাবছি না। কেন ম্যাডাম এমন ভাবতেছেন না কেন? কারণ আমি তো এখানে ব্যবসা করতে আসিনি। যারা ব্যবসা করতে আসে তারা মাইকিং করে যেন বেশি বেশি রোগী হয়, বেশি বেশি লাভবান হয়। আমি চাই আমার চাওয়াটা মানুষের মুখে মুখেই পূরণ হোক, এবং তুমি দেখো খুব তাড়াতাড়ি এমনটা হবে। এইটা তো আমরা ভাইবা দেখি নাই আপা। বাবা, ওই প্রসার কথাটা ঠিক, কিন্তু প্রসার মাঝে মধ্যে মানুষের বিক্রি করে দেয়। আরে মহুয়া না? আরে আপা, আপনি আমার নাম মনেও রাখছেন? কি বলো, কেন মনে রাখবো না? আচ্ছা, তোমার ভাই রাজা কি অনেক ব্যস্ত মানুষ? হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছেন আপা? না মানে এতদিন হয়ে গেল, তার সাথে দেখাই হলো না। হ বাপ, ভাইজান একটু ঝামেলার মধ্যে পড়ে গেছে। ম্যাডাম হয়েছে কি, ওই আশা ভাই দিনের বেলায় তো নানান কাম কাজে থাকে, রাতের বেলায় এরকম লোক আড্ডা দিয়ে তারপরে ঘুমায় পড়ে। উনি যদি ফ্রি হয় তুমি একটু আমার কথাটা বইলো নাকি? আচ্ছা আপা, বলবনি। আমি যাই। আচ্ছা তো আপা, আজা ভাই যদি আমরা লোক যুক্ত করতে পারি সে ভালো হইব। হ্যাঁ ম্যাডাম, রাজা ভাইরে সবাই যেমন ভালোবাসে তার কথা সবাই শুনেও, এই জন্য আমাদের এই উদ্যোগ আরেকদিন ষড়যন্ত্রটা নষ্ট করতে পারবেন। হ্যাঁ, সেটা তো আমিও জানি, আর এই জন্যই তো বললাম যে তাদের যেন দ্রুত ফ্রি হয়ে আমার সাথে যোগাযোগ করে, আর ওর যদি কোনো সমস্যা থাকে চাইলে আমিও যেতে পারি। আপনার যাওয়া লাগবে, আমি আছি না, তারে কেমনে জায়গায় যুক্ত করতো সেটা আমি বুঝি, আপনি কোনো চিন্তাই করেন না তো। খুব ভালো হয় সেলিম। বাহ, তুমি আমার দেখে এরকম পাশ কাটে চলে যেতেছো কেন? কোনো কথা বলছো না বলে? কেন যেতেছি তুমি জানো না? আরে বাবা রে, শোনো,
তোমারে তো বলতেই পারিনি আমি, একটা ঘটনা তো ঘটে গেছে। রাজা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি রাজা ভাইরে বুঝাই বলছি যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাজা ভাই আমার কথা বিশ্বাসও করছে। এখন যদি তুমি আমার সাথে কথা বলো তাইলে আর কোনো অসুবিধা নাই। তো তোমার কি ধারণা আমি এই খোলা ময়দানে তোমার গলাটা জড়াই ধরে গল্প করবো? তাইলে তো ভালোই হয়। আমি আব্বা আম্মারে কয়ে দিচ্ছি পড়াশোনা না শেষ করে আমি বিয়া করবো না। এইটা একদম ঠিক কথা কইছো। এই যে ছবি দেই কেস কেমন জটিল হয়েছে দেখেন। দেখছো তোমার মায়ের কারবার দেখছো? ওই কয় কি আর করে কি? এই মাইয়া তো আমার এই বিষ খায় মরতে হইব। নিয়াতি পেস্টটা বাদে দিছে ময়ূরী ভাবি মজার স্থলে। আমি সবার কাছে কথা শুনে শুনে মরতেছি। দেখ ফারুক ভাই কিন্তু অনেক ভালো তোলা, শুধু একটু তোতলা, এটাই সমস্যা। বুঝলাই মাইয়া লোকের ব্যাপার স্যাপার তো বোঝা বড় তাই, কিন্তু সে উকুন মারা ওষুধ কেন খুঁজতে আইসুন? আবার টাইট দেওয়ার জন্য। বিশ্বাস করো আমি ফারুক ভাইয়ের লোকে দেখা করি নাই, রাস্তায় হের লোকে দেখা হয়ে গেছিল তাই দুইটা কথা কইছি। খবরদার আর একটা মিশা কথা কই না। তুই কি করছস না করছস সেটা আমরা ছবি দেখে বুঝছি। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।